সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদ যদি 15 কোটি বাজেটের ছবি হয়, তো বরবাদের গানগুলো কত বাজেটের মধ্যে হবে? তো তোমাদেরকে একটা বিষয়বস্তু নিয়ে কথা বলতে চাই। তো মূলত তোমরা জানো যে বরবাদের প্রথম গান তার আজকে হয়তো গানটা আসবে, এবং গতকালকে কিন্তু এর অলরেডি অ্যানাউন্সমেন্ট টিজার এসে গেছে। এবং গানটার নাম হচ্ছে দ্বিধা বলে। এবং গানটা যেরকম বললাম যে ভিজুয়ালি যেরকম বরবাদের ট্রিটমেন্ট করা হচ্ছে গানগুলোর প্রতি, সেগুলো কিন্তু দুর্দান্ত। যেখানে ওই মানে ফিল্ম অ্যাক্ট্রেস হেঁটে আসছে এবং চারিপাশে কাগজ উড়ছে, ওরকম সামথিং কিছু রাখা হয়েছে। রোমান্টিক একটা লুক অ্যান্ড ফিল সেটআপ রাখা হয়েছে। তো প্রত্যেকটা জনারকে কিন্তু মেহেদী হাসান দুর্দান্তভাবে স্পেসিফাই করেছে, সেটা কিন্তু দেখতে ব্যাপক লাগছে। এবং মেহেদী হাসানের একটা ইন্টারভিউ আছে, সেখানে সে এই বিষয়টা নিয়ে কথাও বলেছিল যে সে এই গানগুলোর প্রতি মানে বরবাদ একটা রোমান্টিক ছবি, কিন্তু বরবাদের মধ্যে কিন্তু ভরপুর শুধুমাত্র রেজফুল বা ব্রুটাল র সিকোয়েন্স এইরকম সামথিং কিন্তু সিনেমা শুধুমাত্র নয়, এর মধ্যে কিন্তু একটা রোমান্টিক অ্যাঙ্গেলও আছে। এবং তোমরা জানো যে ওই ওই নিতুর ক্যারেক্টারটা কতটা ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারটাকে কোথাও গিয়ে সামনে আনার জন্য তারা এত একটা ব্রুটাল র সিকোয়েন্সের একটা টিজারকে পিছনে ফেলে তারা কিন্তু এরকম একটা রোমান্টিক একটা গান নিয়ে চলে এলো। এখানে কিন্তু তারা যদি একটা আইটেম নাম্বার নিয়ে আসতো, ছবির হাইপ আরো 10x হয়ে যেত। কিন্তু তারা সেই জিনিসটাকে মাথায় না রেখে তারা শুধুমাত্র কনটেন্টের উপর ফোকাস করছে, যেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এবং দুজনের কেমিস্ট্রিটা ব্যাপক লাগে, দুজনকে একসাথে ব্যাপক মানিয়েছে। প্রিয়তমার সময় আমি অলরেডি এই কথাটা বলেছিলাম। তো দুজনকে একই রকম মানে একই বেশ ভালো লাগছে একই সাথে দেখতে। এবং এই গানটার বাজেট ব্যাপক হতে চলেছে, গানটা ভিজুয়ালি দুর্দান্ত হতে চলেছে। এবং বরবাদের সম্ভবত রিলিজের আগে তারা দুটো গান হয়তো নিয়ে আসবে। প্রথম তো এই দ্বিধা বলে গানটা নিয়ে আসবে, একটা প্রমোশনাল গান থাকতে পারে এই ছবিটার মধ্যে, সেটা হয়তো আসতে পারে। আর আরেকটা গান সেটা কনফার্ম আসবে, যেখানে আমরা হয়তো নুসরাতকে আইটেম নাম্বারে দেখতে পাবো। এবং নুসরাতকে বেশ কিছু মাস আগেই তাকে এই গানে শুট করতে আমরা মুম্বাইতে দেখতে পেয়েছিলাম। সেটা হচ্ছে বরবাদের আইটেম নাম্বারটা। এবং তোমরা সকলেই জানো যে এই গানটাও প্রীতম হাসান কম্পোজ করেছে, সেই গানটাও প্রীতম হাসান কম্পোজ করবে। এবং প্রীতম হাসানের ওপর যখন ছেড়ে দেওয়া হয়েছে এই বিষয়বস্তুটা, তখন সে একা সামলে নেবে ব্যাপারটা। কারণ প্রীতম হাসান জানে যে তার সাথে অলরেডি শাকিব খান কাজ করেছে একবার তুফানের সময়। এবং সে জানে যে কমার্শিয়াল মার্কেটে বা কমার্শিয়াল জনারের মধ্যে কিভাবে অডিয়েন্সের কোরটাকে নাচাতে হয়, সেটা প্রীতম হাসান জানে। প্রীতম হাসান দুষ্টু কোকিল এবং আরেকটা যে গান এনেছিলাম লাগে উড়াধুরা, প্রত্যেকটা গান কিন্তু এক একটা পুরোপুরি চার্টবাস্টার গান ছিল। এবং দ্বিধা গানটাও সেম হবে। দ্বিধার জাস্ট একটা লাইন বলা হচ্ছে এবং সেটাই এতটা সোলফুল। এবং ভিডিওটা মানে 16-17 সেকেন্ডের একটা ভিডিও এসছে। তারপরেও এই ভিডিওটা নিয়ে কতটা পার্টিকুলারলি কথা বলা যায় সেটা হচ্ছে দেখো। মানে বরবাদ কিন্তু যা-তা সিনেমা নয়। বরবাদের লুক অ্যান্ড ফিল আমি বলেছিলাম আর ৫টা বাংলাদেশীয় বা বাংলা সিনেমার মতো কিন্তু নয়। তার লুক অ্যান্ড ফিল, সেটআপ সমস্ত কিন্তু অনেক ওপরে, অনেক বেটার। তো আমার পার্সোনালি এই গানটা ব্যাপক আমার এক্সপেকটেশন আছে। এবং আইটেম নাম্বারটা নিয়ে তো আমি দুর্দান্ত এক্সপেকটেশন। আইটেম নাম্বারটা বলা হচ্ছে তুফানের থেকেও আরো বেটার হতে চলেছে। দেখার যে কবে এগুলো আসে, আমি তো ভীষণভাবে এক্সাইটেড আছি। তোমাদের কি বক্তব্য? এবং আমি অলরেডি বলেছিলাম যে এই সপ্তাহে বরবাদের কিছু একটা আসতে পারে, তো সেটা তোমাদেরকে আমি বলেই দিয়েছিলাম। তো গানটা ফাইনালি চলে আসবে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। থ্যাংক ইউ অল। বাই।